إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের সাথে আরবি ভাষায় সুন্নতি খুতবার মাধ্যমে আজকের এই মোবারক মাহফিলে আমার দু চারটি কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা বলার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা শিখার তৌফিক দান করেন, জানার তৌফিক দান করেন, মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আলোচনা আমার আগে আমার শ্রদ্ধেয় ভাই শেখ রবিউল ইসলাম সাহেব করছিলেন তৌহিদ, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে এবং শিরক সম্পর্কে। এইসব বিষয়গুলি এত প্রশস্ত বিষয়, ব্যাপক বিষয় যে অনেক সময় আলোচনা করতে গিয়ে সময়ের স্বল্পতার কারণে, সংকীর্ণতার কারণে কথা অস্পষ্ট থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। যারা হয়তো নতুন শুনছে এই বিষয়ের উপর, এর আগে হয়তো এরকম বেশি কিছু শোনেনি, জানেনি, তারা অনেক সময় বুঝতে ভুল করে দেয়। কথা অসম্পূর্ণ থেকে গেলে সময়ের স্বল্পতার কারণে মানুষ বুঝতে ভুল করে, যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে আপনার এক একটা আলোচনা মাঝে মধ্যে শুনে নেওয়া যথেষ্ট নয়। বরং আপনাকে দ্বীন ইসলামের প্রথম যে শিক্ষা লাভ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ, একত্ব প্রতিষ্ঠা করা। কেমন করে আল্লাহ যে এক ও একক, এই বিষয়টিকে জানবেন, মানবেন এবং তার বাস্তবায়ন করবেন, প্রতিষ্ঠা করবেন। এই সম্পর্কে আপনাকে বিস্তারিত পড়াশোনা করতে হবে, না হয় শুনতে হবে, শোনার পরে মুখস্থ করতে হবে বিষয়গুলি, পয়েন্টগুলি, আর তারপরে সেগুলি কাজে পরিণত করতে হবে। আর না হইলে আপনার মতো অনেক মুসলিম ভাইরা যেমন ভুল করে, আপনার ওই রকম ভুল হতে থাকবে। তো এই জন্য বলছি যে এই বিষয়গুলিকে এত হালকা মনে করবেন না যে মাসে একটা করে এখানে প্রোগ্রাম হয়, আর শুনে নিলাম, হয়ে গেল, এই তো যথেষ্ট। আর নামাজ রোজা, আমার দেশের লোকের তো ধারণা যে যারা নামাজ পড়ে তারা তো মনে করে যে নামাজ পড়ছে, আর কি, ইসলাম মানে শুধু তো নামাজ পড়ছি ব্যাস। অথচ শিরকি আকীদা, শিরক করছে, ইসলাম বুঝে না, ইসলামের বুনিয়াদী বিষয় বুঝে না। এমনকি যে নামাজটা পড়ছে, আদায় করছে, সেই নামাজ সালাত কেমন করে আদায় করতে হবে তাও জানে না, ভুল নামাজ পড়ে, নামাজের ফরজ বিরোধী নামাজ পড়ে, ফরজই হয়তো সম্পূর্ণ করে না, বিদাত দিয়ে নামাজ শুরু করে, বিদাত দিয়ে নামাজ শেষ করে, আর মনে করে যে আমি তো সারা জীবন নামাজ পড়লাম, কোনো নামাজই কবুল হয় না। তো ওর মধ্যে আমি এই বিষয়টিকে বোঝানোর জন্য বলছি, যেমন শেখ রবি একটি হাদিস আপনাদের সামনে পেশ করলেন শেষখানে, কিন্তু সময় যেহেতু একবার শেষ হয়ে এসছে, অস্পষ্ট থেকে গেছে। অনেকে নতুন শুনেছেন, ভাববেন যে কি থেকে কি বুঝে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, ঝাড়ফুঁক এবং তাবিজ আর প্রেম সৃষ্টি, ভালোবাসা সৃষ্টি করা অথবা বিচ্ছিন্নতা সৃষ্টি করা, এই ধরনের যে সব জাদু আটনা আছে, যেগুলিকে আমাদের দেশের লোকেরা মানুষের কাছে রুচিকর বানিয়ে দেওয়ার জন্য, মানুষেরা সহজে যেন কবুল করে নাই শিরকি কুফরি সেহের জাদুকে দুয়া তাবিজ বলে। দোয়া বললি তো ভালো হয়ে গেল, লেভেলটা ভালো হয়ে গেল। তো এগুলি হচ্ছে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক।
শিরক। কিন্তু এই বিষয়গুলির ব্যাখ্যা করার প্রয়োজন আছে, সময় স্বল্পতার জন্য তা হয়নি। বুঝবেন যে তাবিজ শিরক জানলাম আজকে, হয়তো প্রথম অনেকে শুনলে তাবিজ শিরক, এর আগে তাবিজ করে আসছে। তাবিজ শিরক, বড় শিরক হোক অথবা ছোট শিরক, কখনো বড় শিরক কখনো ছোট শিরক। ঝাড়ফুঁক দুই রকমের, যদি কোরআন এবং হাদিসের দুয়া দিয়ে হয়, বোধগম্য কোনো বাক্য, ভালো বাক্য দিয়ে হয়, যে বুঝতে পারছেন এর অর্থে কোনো রকমের আপত্তি নাই, তাহলে ঝাড়ফুঁক আছে। সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা ফাতিহা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দুয়া দিয়ে ঝাড়ফুঁক আছে, ইসলামের শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। কিন্তু যেসব কথার অর্থ বোঝা যায় না, মন্ত্রতন্ত্র, বোধগম্য নয়, অথবা তাতে শিরকিয়া কথা আছে, ইসলাম বিরোধী কথা আছে, এইরকম ঝাড়ফুঁক হচ্ছে শিরক। এগুলি কথার যদি ব্যাখ্যা না হয়, আর একদিন একটা কথা হাদিসের তরজমা হয়তো কোনো একটা কিতাবে পড়লেন, অথবা সংক্ষেপে এরকম শুনলেন, তারপরে কি ভুল বুঝে গিয়ে আপনি তখন ফতোয়া দেওয়া শুরু করলেন, যার এই শুনে এলাম তাবিজ শিরক, ঝাড়ফুঁক ও শিরক। ঝাড়ফুঁকের একটু তফসিলের প্রয়োজন আছে, কিন্তু শেখ হয়তো সময় স্বল্পতার জন্য পারলেন না, এটাই কারণ। ওনার কাছে আমাদের শেখ সেলিম লিখেও দিয়ে দিয়েছে সময় শেষ হয়ে গেছে, আর আসলে সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে বিরক্ত করা উচিত হবে না, সকালে ডিউটি আছে। তো এইরকম উদাহরণ এই জন্য দিলাম যে আপনারা মনে করবেন না যে এই দু চার হরফ এখানে শুনে নিলাম, ইসলাম শিখে নিলাম, যথেষ্ট না। এতে হবে কি, ভুল বুঝবেন, ভুল শিখবেন, আর কিছু শিখার পরে ভুল হইতে থাকবে, যার ফলে নিয়মিত আপনাদেরকে ইসলাম শিখার জন্য ইসলামিক সেন্টারগুলির সাথে জড়িত হইতে হবে। এই কথাগুলি বলার পরে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এবং তার বিপরীত বিষয় হচ্ছে শিরক, বহুত্ববাদ। এই দুটো বিষয় হচ্ছে ইসলামের মূল বিষয়, যে বিষয় সম্পর্কে আপনারা দীর্ঘ সময় ধরে শুনলেন। আলহামদুলিল্লাহ, এটা প্রথম ঠিক হইতে হবে, আপনার আকীদায়, কথায়, কাজে যেন আল্লাহ একক এই কথাটি থাকে। আর এর বিপরীত, আল্লাহর সাথে, আল্লাহর গুণে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদতে কেউ শরীক আছে, আল্লাহ কোন ক্ষেত্রে অপারগ হয়ে যাচ্ছেন, তার চাইতে বেশি কেউ ক্ষমতা দেখাতে পারছে, এইরকম যদি কথা হয়, তাহলে এগুলি হচ্ছে বড় কুফরি, বড় শিরক। এগুলি জানতে হবে এবং এই রকমের শিরক কুফরি থেকে পুরোপুরি বাঁচতে হবে, না হলে আপনার সারা জীবনের সেজদা কোনো কাজে আসবে না। সারা দিন হাজার হাজার বছরও যদি আপনি আয়ু পান আর সেজদায় পড়ে থাকেন, তবু এই সেজদা কাজে আসবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক বলেছেন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব আপনার ঠিক, শিরক আপনার আকীদা আমলে নেই। তারপরে ইসলামের প্রথম কাজ কি? নামাজ, সালাত আদায় করা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায়, কোরআনের ভাষায় কি বলা হয়েছে? সালাত। সালাত মানে কি? নামাজ। হ্যাঁ, নামাজটা আরবি না সালাতটা আরবি? হ্যাঁ, কিন্তু ফার্সিটাই বুঝি আমরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ। কিন্তু সালাত বললে এলা সলা সলা সলা, আর নতুন সৌদি আরব এসছে, ফেল ফেল করে তাকিয়ে আছে, আরে কি বলছে রে, সলা সলা সলা, হ্যাঁ বুঝি না, হ্যাঁ কিছু বুঝি না। যদি নামাজ বলে তাহলে বুঝবেন। এই হচ্ছে আমাদের ইসলাম জানার, হ্যাঁ ইসলামের আমাদের অবস্থা। জি হ্যাঁ, তো সালাত, তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা এবং মেনে নেওয়া আর পালন করা, এর পরেই, এই তাওহীদের পরেই হচ্ছে সালাতের পালা, 5 ওয়াক্ত নামাজের পালা, যার সংখ্যা হচ্ছে কত রাকাত? কত রাকাত ফরজ? 17 রাকাত সালাত ফরজ। গত মাসে আমার মনে হচ্ছে যে সালাতের ভুল ত্রুটি সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজের যে ভুল ত্রুটিগুলি রয়েছে, নামাজের মধ্যে যে ভুলগুলি হয়ে থাকে, আমাদের দেশের মানুষ এক শ্রেণীর লোক রয়েছে যারা ভুল নামাজ পড়ে, ভুল ইবাদত বন্দি করে, ভুল জিকির করে, সব ক্ষেত্রে ভুল আর ভুল, যার ফলে ওদের ভুল ধরলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। আরে ভুল কেন ধরবে? হ্যাঁ, আমরা ভুল করি, ভুল ধরবে, ওর কাজই হচ্ছে ভুল ধরা। কিছু লোকেরা লিখে আমাদের সম্পর্কে যে ওর কাজই হচ্ছে শুধু কি করা? ভুল ধরা। মানে চরম অপরাধ করে দিলাম, ওদের ভুল ধরে নিলাম সেই জন্য, তাই না? এমনকি এইরকম নোংরা ভাষা ব্যবহার করে। ও পয়দা হয়েছে মানুষের ভুল ধরার জন্য, ও জানে যে কি জন্য পয়দা হয়েছে।
এটাও জানে, আল্লাহর কাছ থেকে জেনে এসছে যে কে কি জন্য পয়দা হয়েছে ওটাও জানে। এইরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা রয়েছে, যারা এইরকম মন্তব্যগুলি করে থাকে বিভিন্ন ভাবে, তারা ফেসবুকে হোক অথবা যে কোনো ভাবে হোক না কেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, কারণ তারা যদি হেদায়েত হয়ে যায় আর তৌহিদবাদী মুসলিমদের সাথে তারাও হয়ে জান্নাতে যায়, তো আমাদের কোনো ক্ষয়ক্ষতি করলো না, আমাদের পয়সা নষ্ট হইল না, আমাদের সংসারের ক্ষয়ক্ষতি হলো না, আমার আপনার জান্নাত নিল। হ্যাঁ, আল্লাহ পাক তাকে জান্নাত দিল আর রহম করলো, অসুবিধাটা কি? তো এই জন্য সবসময় তাদের হেদায়েত কামনা করি, আল্লাহ পাক তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন। ওদের উত্তরে একটি কথা বলি যে কালেমা তাইয়্যিবাতেই প্রথম আল্লাহ ভুল ধরেছেন, তারপরে কারেকশন করেছেন। সেটা রাখেন ভালো করে। আল্লাহ স্বয়ং, যেটি হচ্ছে ইসলামের মূল কালেমা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুটো কথা আছে না? দুটো কথা আছে না নেই? জি। লা ইলাহা মানে কি? এলাহ, আল্লাহ নাই না এলা নেই? আরে আল্লাহ নাই বলছি, উপাস্য নেই। মানে এই যে তোমরা উপাসনা করছো দেব দেবীর, আর মাজারে সেজদা করছো, আর পীরকে সেজদা করছো, আর এদেরকে বলছো এরা গস কুতুব দিতে পারে, দরগা দুর্গা থেকে পাওয়া যেতে পারে, এগুলো নেই। তো আল্লাহ আগে ভুল ধরলেন কি ধরলেন না? এগুলো নেই মানে এগুলো তোমাদের ভুল। আল্লাহ ভুল ধরলেন না ধরলেন না? আগে ভুল ধরা হয়েছে। ইল্লাল্লাহ, হ্যাঁ আল্লাহর ইবাদত আছে, এটা হচ্ছে কারেকশন, সংশোধন। তো আগে আল্লাহ ভুল ধরেছেন না? ভালো করে শুনে রাখেন, পয়েন্ট ভালো করে শুনে রাখেন। তো ইসলামে আগে কি করা হয়েছে? মানুষের ভুল সংশোধন করা হয়েছে, তারপরে সঠিকটা শিখানো হয়েছে। এটা প্রত্যেকে করে। যারা আমাদের বিরুদ্ধে বলে তাদের গোমরাহির কারণে, তারাও তাদের দৈনন্দিন জীবনে করে। তারা যদি চাষি হয় তাহলে চাষাবাদ করতে গেলে এটাই করে, করে না? বন জঙ্গল ঘাস লেগে আছে জমিতে, প্রথমে বীজ ছিটাই, হ্যাঁ সার ছিটাই, ঘাস লেগে আছে আগে সার ছিটিয়ে দিই, বীজ ছিটিয়ে দিই, না ঘাসগুলিকে আগে মারে? ঘাসগুলি মারে, ঘাসগুলি ভুল, ঘাস কোনো কাজে আসবে না। ঘাস মারে, আগাছা সাফ করে, ঠিক না? আগাছা সাফ করে, এটা হচ্ছে কি করা? ভুল সংশোধন করা, জমিকে সাফ সুতরা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এই ঘাস আগাছা যদি জমিতে থেকে যায় তো আমার সার ছিটাতে কোনো লাভ হবে না, আর বীজ ছিটানো তো কোনো লাভ হবে না। হবে? এই কাজটা ওরাও করে। আমাদের মধ্যেকার সহি আকীদার চাষি কৃষকও করে, আর যারা কবর মাজারওয়ালা ধর্ম পালন করে আর পীরতন্ত্রের ধর্ম পালন করে, তারাও এইরকমই চাষি, একই রকমের চাষাবাদ করে। আর তারপরে তখন যখন জমি চাষাবাদ করে কি হয়ে গেল, একেবারে আগাছা মুক্ত হয়ে গেছে, তখন কি করে? বীজ বপন করে, বীজ ছিটিয়েছি যাতে করে ফলন ভালো হয়, হ্যাঁ সেই জন্য তখন তার সেবা যত্ন করে, তখন তাতে সার দেয়, তখন তাতে সেচ দেয়, ঠিক কিনা? সেচ দেয়। এগুলো হচ্ছে কারেকশন, সংশোধন। ঠিক ওই রকমই যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে শিরক হচ্ছে ভুল, আগে ভুল সংশোধন করতে হবে। তাওহীদ হচ্ছে কারেকশন, তাওহীদ তারপরে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমে এই বিষয়গুলি প্রায় আয়াতগুলিতে বলেছেন, যেগুলি তাওহীদ সম্পর্কিত আয়াত। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, তাগুত হচ্ছে বাতিল, হ্যাঁ বাতিলকে অস্বীকার করলো, শিরক হচ্ছে বাতিল, মাজার পূজা হচ্ছে বাতিল, হ্যাঁ দেবদেবীর পূজা হচ্ছে বাতিল, মানুষের তৈরি করা আইন কানুন যদি কোরআন সুন্নাহ বিরোধী হয় তাহলে সে বাতিল। যে তাগুতকে অস্বীকার করলো, এটা কি ভুল ধরা না কারেকশন করা? হ্যাঁ আগে ভুল ধরা, এটা তাই না? ভুল ধরলেন এটা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুত ভুল, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, তারপরে ঈমান আনো। ঈমান এনে সুসজ্জিত হওয়া। আগে সাজার আগে প্রত্যেকেই সাজে, সাজে না? সাজে না? সারাদিন কাজকর্ম করে এলেন, শরীরে ময়লা ধুলো বালি লেগে আছে, সাজবেন না? সাজবেন না? আগে আতর লাগাবেন, হ্যাঁ আগে ভালো জামা কাপড় পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন, না আগে আপনি ময়লা আবর্জনা সাফ করবেন সাবান মেখে গোসল করে? কোনটা করবেন? হ্যাঁ এই শরীরে ময়লা আবর্জনা হচ্ছে ভুল, এটা থাকা চলবে না আপনার গায়ে, সুতরাং পরিষ্কার করতে হবে শরীরকে, আর তারপরে তখন কি করতে হবে?
তারপরে তখন ভালো ভালো জামা কাপড় পরেন, আর চিরুনি করেন, আর ভালো আপনি যা করবেন তাই করেন, মহিলাদের মতো মেকআপ করেন, যা করবেন তাই করেন, ঠিক না? জি হ্যাঁ। নামাজের ক্ষেত্রে আমি নামাজের সম্পর্কে বলবো, আজকে বলবো সহি নামাজ, বিশুদ্ধ সালাত। আপনি সহি শুদ্ধ সালাত কেমন করে পড়বেন? সালাতের তরিকা যদি বলতে যাই তো বড় লম্বা হয়ে যাবে, হ্যাঁ, আর সবগুলি যদি বলতে যাই তবু বড় লম্বা হয়ে যাবে। এই জন্য 2-4-5টি পয়েন্ট আপনাদের সামনে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরবো। যেই জায়গাগুলিতে ভুল করে থাকে মানুষ, আমি সহিটা আজকে বলবো, আজকে ভুলটা ধরবো না আপনাদের। কোনটা বলবো? সহিটা বলবো। প্রথমত, সালাতে যখন আপনি দাঁড়াচ্ছেন তখন নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন। মুখে না, এখানে অন্তরে নিয়ত করবেন। এটা আমি ঠিকটা বললাম। আর ভুলটা কি? পড়াটা, নামাইতো পড়াটা। ভুলটা আজকে বলবো না, শুধু ইঙ্গিত করে দিলাম। কি করবেন? নিয়ত করবেন। কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। হ্যাঁ, যে কোনো আমল নির্ভরশীল, যে কোনো কর্ম নির্ভরশীল কিসের ওপর? নিয়তের, অন্তরের সংকল্পের ওপর। নিয়তটা ভালো করবেন। আমি আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন সালাত, তাই আদায় করার জন্য হাজির হয়েছি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আর এই সালাতের মাধ্যমে আল্লাহর আযাব গজব থেকে রক্ষার জন্য, দুনিয়া এবং আখিরাতের আযাব আলা মুসিবত থেকে বাঁচার জন্য এবং জান্নাত লাভে ধন্য হওয়ার জন্য আমি আল্লাহর সামনে এই সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই নিয়তের কোয়ালিটি যার যত ভালো হবে তত বেশি সালাতে সে সওয়াব পাবে। মানুষের আমল নির্ভর করে, আর বড় একটি আমল হচ্ছে সালাত, নামাজ। নামাজ নির্ভর করে কিসের ওপর? নিয়তের ওপর। নিয়ত যত ভালো হবে এই নামাজ পড়াই, তত বেশি নামাজের ফলাফল হবে, রেজাল্ট হবে, নেকি হবে, সওয়াব হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করবেন। তাহলে যখন মানুষ উঠে আসে মসজিদের দিকে বাড়ি থেকে, তখন কি উদ্দেশ্যে আসে? নিয়ত মানে অন্তরের উদ্দেশ্য, অন্তরের সংকল্প। কি উদ্দেশ্যে আসে? খেলাধুলা করার জন্য না নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। যখন ফরজের সময় থাকে তো ফরজ নামাজ পড়ার নিয়তি আসছে, ঠিক না? আর যদি ফরজ নামাজের টাইম হয়নি, এমনি কাজ কাম নাই, যাই মসজিদে বসবো, তো মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বো, তো ওটাও নিয়ত হয়ে যায় যে আমি মসজিদে গিয়ে বসবো না, বা এমনি যাচ্ছি না, উদ্দেশ্যবিহীন যাচ্ছি না, আমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, সময় ফ্রি আছি, আমার সময় আছে, আমি গিয়ে মসজিদে বসবো, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। যেমনই শুরু করতে তার আগে এমনিতেই নিয়ত হচ্ছে কি, অন্তরে ইচ্ছা হচ্ছে কি যে আমি এটা তাহিয়াতুল মসজিদ পড়ছি, মসজিদ সালামি নামাজ পড়ছি। এটা হচ্ছে অন্তরের নিয়ত। নিয়ত করতে হবে। নিয়ত করা হচ্ছে নামাজের জন্য শর্ত। ভালো করে শুনেন, নিয়ত করা নামাজের জন্য কি শর্ত? শর্ত ফরজ না সুন্নাত না মুস্তাহাব না কি? ফরজ। শর্ত হচ্ছে কি? ফরজ। তাহলে নিয়ত করা ফরজ। নিয়ত করা আমাদের কাছে কি? ফরজ। আর নিয়ত পড়া বেদাত। নিয়ত পড়া হচ্ছে গুমরাহি, বিদাত, আর নিয়ত করা হচ্ছে ফরজ। ভালো করে মনে রাখবেন। আর নিয়ত সকলে করে, একমাত্র পাগল ছাড়া। পাগলের কোনো সংকল্প থাকে না, নিয়ত থাকে না, ও বুঝেও না যে কোথায় যাচ্ছি, কি বলছি, কি করছি, ও কিছুই বুঝে না, ওর বোধ শক্তি নেই। বাকি যার বোধ শক্তি আছে তার নিয়ত আছে। ভালো নিয়ত থাক আর খারাপ নিয়ত থাক, ভালো নিয়ত থাক আর খারাপ নিয়ত থাক, নিয়ত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সৎ নিয়তের সাথে সালাত শুরু করবেন। সালাত যখন শুরু করবেন তাকবীরে তাহরিমা দিয়ে সালাত শুরু করবেন। কি দিয়ে শুরু করবেন? আল্লাহু আকবার। এটা হচ্ছে নামাজের শুরু। বাক্য বলার ক্ষেত্রে নিয়ত তো অন্তর হইল, কথা এখন পর্যন্ত কিন্তু কিছু বলেনি, না বলেছেন? বলতে হবে কিছু? হ্যাঁ, কোনো কিছু বলা লাগবে না। কি করতে হবে? প্রথম যে কথাটি বলবেন, বাক্যটি বলবেন, সেটা হচ্ছে আল্লাহু আকবার। কি না? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, যায় নামাজের দোয়া, না নামাইতো, না ইক্তাদাইতু বিহাযাল ইমাম, না আনা ইমামুল লিমান হাযার ওয়া মান লাম ইয়াহযুর, কোনটাই না। না না, ওগুলো না, না গুলো গত মাসে আলোচনা করেছি, বোঝা গেছে? হ্যাঁ, কোনটা? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবেন। কোন দিক কি দিয়ে নামাজ শুরু করবেন? আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতি আত-তাহুর। সালাতের, নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, তাহারাত অর্জন করা। ওয়া তাহরিমুহা, আর নামাজের তাহরিমা, নামাজের শুরু, নামাজ সালাত
যখন শুরু হচ্ছে দুনিয়ার কথা কাজ হারাম করে দিচ্ছে, যেই কালেমাটি যেই বাক্যটি সেটা হচ্ছে নামাজের শুরু, সেটা হচ্ছে আর তাকবীর, তাকবীর পাঠ করা। তাকবীর মানে আল্লাহু আকবার বলা। নামাজ শুরু করতে হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। কিছু কিছু ফেকার মযহাবের ফেকার কিতাব আমাদের দেশি যে প্রচলিত মযহাব, সেই মযহাবের ফেকার কিতাব আল্লাহু আযম, আল্লাহু কবির, জলিল ইত্যাদি বললে যে নামাজ হয়ে যায়, তাদের ফেকার কিতাব আছে, সেগুলি ভুল। সুতরাং বোঝা গেল যে ফেকার কিতাব মানুষের লেখা ফতোয়া আমাদের কথার মতো। আমাদের কথাই যেমন ভুল হইতে পারে, তেমনি ফেকার লেখকদের কথাই কি হতে পারে? ভুল হতে পারে। যেটাতে ভুল হতে পারে সেটা হচ্ছে কাল আল্লাহ কালা রাসূলুল্লাহ, আল্লাহ যা বলেছেন তাতে ভুল হতে পারে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে ভুল হতে পারে না। মনে রাখবেন। এই জন্য ফেকার কিতাব বলে যখন দোহাই দিবে আপনাদের হুজুরেরা, তখন সতর্ক সাবধান। ফেকার কিতাব মানুষের মতামত, মানুষের গবেষণা, মানুষের নিজের ব্যক্তিগত মত কোন বিষয় সম্পর্কে, সেটা ভুলও হতে পারে, আবার সেটা ঠিক হইতে পারে। তাতে ভালো মাসালা মাসাইলও আছে, বেছে ওগুলো নিয়ে নিতে হবে ভালো কোরআন হাদিসের আলেমদের মাধ্যমে। আর ওতে যেগুলো ভুল মাসলা আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া ফরজ। জি হ্যাঁ, ফেলে দেওয়া ফরজ। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করবেন। তারপরে নামাজে যে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়, সেটি যদি না থাকে আপনাদের নামাজে, তাহলে নামাজ হয় না। সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। সূরা ফাতিহা ছাড়া একটিও রাকাত পড়বেন না। যে কোনো একটি রাকাত, ফরজ হোক, সুন্নাত নামাজ হোক, বেতর হোক আর নফল হোক, বাড়িতে হোক আর মসজিদে হোক, যেখানে হোক না কেন, আপনি ইমাম হন, না হয় আপনি একাকী নামাজি হন, না হয় মুক্তাদি হন। নামাজি হচ্ছে তিন প্রকার। নামাজি হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একাকী নামাজি, ইমাম নামাজি আর মুক্তাদি নামাজি। যে কোনো ফরজ নামাজ হোক আর সুন্নত মুস্তাহাব নফল নামাজ হোক, বেতর হোক, যে কোনো নামাজ হোক না কেন, প্রত্যেক রাকাতে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। এটাই হচ্ছে অধিক সতর্কতা। এবং সূরা ফাতিহা পড়া ফরজ, নামাজের রুকন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কত লোক যে আমাদের দেশের নামাজ পড়ছে তাদের অজ্ঞতার কারণে, অথবা জানার সুযোগ সুবিধা এসছে কিন্তু গোঁড়ামির কারণে, মানবো না তোদের কথা। এই কথাগুলি হয়তো শুনেছে যে কথাটি বলছি, কিন্তু মানবে না। কেন মানবে না? ওর একটা তকলিদের, অন্ধ অনুসরণের মযহাব ফরজের লাগাম লাগানো আছে। ওই লাগাম টান দিচ্ছে অন্যদিকে, কোরআন এবং হাদিসের দিকে টান দিচ্ছে না, অন্যদিকে টান দিচ্ছে। যার ফলে, আর না হলে ও জানে না, বেচারা অসহায়, জানে না, তার অজ্ঞতায় নিমজ্জিত। যার ফলে সূরা ফাতিহা ছাড়া সারা জিন্দেগি নামাজ পড়ছে, একটিও নামাজ হবে না। এক রাকাত নামাজ যদি ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দেন, এমনকি যখন তো শরীয়তের সঠিক মাসলা যে ভুলে গেলেও ওই রাকাতটা হবে না। কারণ মনে রাখতে হবে উসুলে ফিকহ এবং ফিকহের কায়দা, যে নামাজের মধ্যে রয়েছে রুকুন, ওয়াজিবাত আর সুন্নত। নামাজের মধ্যে সুন্নত যদি ছুটে যায়, নেকি কম হবে, নামাজ হয়ে যাবে। নামাজের ভিতরে যেগুলি ওয়াজিবাত 8টি রয়েছে, এগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে সহজে দিয়ে দেয়া ঘাটতি পূরণ হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে কেউ ওয়াজিব 8টির মধ্যে একটি ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না। আর রুকুন যে 14টি রয়েছে, তার কোনো একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয় তবু নামাজ হবে না। আর ভুলের কারণে ভুলে গেছে বলে ছুটে গেছে, তবুও নামাজ হবে না। এটি হচ্ছে শরীয়তের সঠিক মাসলা এই বিষয়ে। সুতরাং এই যে সংক্ষেপে ইঙ্গিত করলাম যে নামাজের মধ্যে 14টি রুকুন রয়েছে, 8টি ওয়াজিব রয়েছে, 14 8 কত হয়? 22টি। এই 22টি আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলির উপর নামাজ নির্ভরশীল। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে সুন্নত, সেগুলিও গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্নত যদি ছুটে যায়, নেকি করলো, নামাজটা আল্লাহ পাক হয়তো কবুল করবেন। তবে আপনার মধ্যে হঠকারিতা না থাকে, আমি এই সুন্নতকে মানবো না, যদিও হাদিসে থাকে মানবো না আমি, যদি এইরকম থাকে তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অবজ্ঞা করলেন। সুতরাং তখন আপনার জন্য রিস্ক রয়েছে। তো বলছিলাম যে সূরা ফাতিহা নামাজের রুকুন, ফরজ। সুতরাং সূরা ফাতিহা ছুটে গেলে, ছেড়ে দিলে নামাজ হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি প্রসিদ্ধ হাদিস শুধু শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজ হয় না ওই সব লোকদের যারা সূরা ফাতিহা পড়ে না। যারা সূরা ফাতিহা পড়ে তাদের লা সালাত, কোন নামাজ নেই তাদের, কোন নামাজ হয় না তাদের, নামাজ হয় না, মোটেই হয় না।
ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না, মুক্তাদি একাকী নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না, মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে তারও নামাজ হবে না। যদিও একটা বিষয়ে একটু ইখতিলাফ শক্তিশালী আছে, যখন শুনছে ওই সময় পড়া ওই রকমই ফরজ না, তখন তাকে ছাড় দেওয়া হয়েছে যে শুনে নেওয়াটা তোমার, পড়ে নেওয়ার বিকল্প। এই বিষয়ে ইখতিলাফ খুব শক্তিশালী আছে, আর দুই দিকেই দলিল কম নেই। কিন্তু তারপরে এই ক্ষেত্রে অধিক সতর্কতা, এহতিয়াত, সাবধানতা, আপনার নামাজের সেভ করা। সবকিছু আমরা কিন্তু সেভ করি। ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বেরোচ্ছেন, খুব সতর্কতার সাথে বাড়ি ফিরেন কিন্তু, তাই না? কোম্পানি থেকে বেতন নিয়ে বেরোচ্ছেন, 1000 টাকা বেতন হইলেও কিন্তু খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন। দামি একটা মোবাইল আপনি ব্যবহার করছেন, হঠাৎ করে রাস্তাঘাটে কল চলে এসছে, সাবধানে কিন্তু রিসিভ করেন। আর যারা সাবধান নয় তারা বেকুফ। তাদের যে রাস্তা থেকে কত মোবাইল ছিনতাই হয় মার্কেটে আপনাদের জানা আছে না নেই? এই ভদ্রলোক কথা বলছে আরামে, দামি একটা মোবাইল নিয়ে, গ্যালাক্সি বা আইফোন নিয়ে রাস্তাঘাটে কথা বলছে, আর ছো মেরে নিয়ে চলে গেল। শুধু হাঁটার লোক না, গাড়িতে গ্লাস খুলে, কিছুদিন আগে শুনলাম, গ্লাস খুলে এক ভদ্রলোক কথা বলছে এইরকম দামি মোবাইল নিয়ে, আর ওই দিক থেকে খারাপ ছেলে ছো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। এটা আপনার সাবধানতা হইল যে রাস্তাতে কল চলে এসে, এবং এই জন্য যে কোনো জায়গায় আপনাকে উঠিয়ে নিতে হবে না, আপনাকে চারপাশে দেখে নিতে হবে যে এখানে আমার মোবাইলের নিরাপত্তা আছে কিনা, আমার এখানে সিকিউরিটি আছে কিনা, এখানে কোনো খারাপ লোক থেকে আমি নিরাপদ কিনা, তারপরে আপনি মোবাইলটা রিসিভ করেন। না হলে একটু পরে আপনি কল করবেন, যাবে 2 রিয়াল যাবে, কিন্তু মোবাইলটা তো বাঁচলো 2-4 হাজার রিয়ালের। জি হ্যাঁ, আপনি এইগুলো তো বুঝছেন। এগুলো বোঝাচ্ছে কি জন্য? যে এর চাইতে অনেক বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে কিসের? নামাজের। নামাজ সম্পর্কে বেপরোয়া, আরে নামাজ পড়লেই হলো। সৌদি আরবের লোকেরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, আর এইসব শেখের, ইসলামী শেখেরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আমার দেশে হাজার হাজার হুজুর বলছে সূরা ফাতিহা মুক্তাদি পড়া লাগবে না, অসুবিধা নেই, পড়বো না। নামাজকে আপনি রিস্কে রাখলেন। আপনি মুক্তাদি হইলেও, জোরে শুনলেও, ওয়ালা দাল্লিন আমিন পড়া হয়ে যাচ্ছে, আপনি আপনার সূরা ফাতিহা পড়েন, সোজা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি ফতোয়া ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্র যখন জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা, বলেন তো, ইন্নানা কুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি তখন কি করব? ইমামের পিছনে থাকি তখন কি করব? আমরা সূরা ফাতিহা পড়বো না বা শুনে নেব, থাকবো? তখন তিনি একথা বলেননি যে যদি উচ্চস্বরে পড়ে তো পড়িও না, আর মনে মনে পড়ে তাহলে পড়ে নিও। তখন কিন্তু বলেছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি। হে ফারসি, সে পারস্য দেশে, ওই ছাত্র ছিল সাইব বিন ইয়াজিদ, সে ছিল পারস্য দেশের। সুতরাং এই পারস্য দেশের লোক, তুমি মনে মনে পড়ে নিও। ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে, মানে আস্তে আস্তে করে তুমি সূরা ফাতিহাটা পড়ে নিও, সূরা ফাতিহা পড়ে নিও। তাহলে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, না হলে আপনার নামাজ হবে না। মনে রাখবেন এই কথা। এবং আজকে থেকে বলবো, বিশেষ করে ভাইদেরকে যারা এখনো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন না, অনেকে মাসলা জেনেছেন কিন্তু আগে থেকে যে গিয়ারে দেওয়া আছে বিনা সূরা ফাতিহার নামাজ, বুঝেন না, অভ্যাসে আছে। বদ অভ্যাস মানুষকে ভুলিয়ে দেয়, খেয়ালই থাকে না। আরে নামাজ হয়ে যাওয়ার পরে খেয়াল করে আজকে তো সূরা ফাতিহা পড়লাম না, কারণ ওই তরিকাতে, আগের তরিকাতে নামাজ পড়ে অভ্যাস হয়ে আছে, যার ফলে মাসলা হয়তো জেনে ফেলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটাই ঠিক, কিন্তু আমলে আপনি প্র্যাকটিক্যাল করেননি, যার ফলে সব জায়গায় ঠিক পড়ছেন, অটোমেটিক্যালি আত্তাহিয়াত পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, রুকুর তাসবিহ পড়ছেন, সিজদার তাসবিহ পড়ছেন, সবকিছুই পড়ছেন, একমাত্র সূরা ফাতিহার জায়গায় দাঁড়িয়ে চুপচাপ, বাস। কখনো না, আপনি আপনার সংশোধন করেন, কারণ নামাজের ওপর সমস্ত ইবাদত বন্দেগী নির্ভরশীল। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক কয়েকটি আয়াতে মুমিন যারা জান্নাতি, জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তাদের গুণাবলী বর্ণনা করেছেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম শুরু করেছেন নামাজ দিয়ে, আর শেষ করেছেন এই গুণাবলী বর্ণনা করা আবার নামাজ দিয়ে, সালাত দিয়ে। আল্লাহ পাক কি বলছেন? কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম সেই ইমানদার লোকেরা, মুমিন মুসলিমরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে, নামাজে বিনয়ী, যাদের নামাজে খুশু আছে, খুশুর সাথে যারা নামাজ পড়ে। খুশু বুঝাবো একটু পরে। আর শেষখানে আবার গিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিন মুসলিমরাই
কি সফল কাম, কামিয়াব, সাকসেস, এবং ওরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যারা তাদের নামাজের হেফাজত করে। নামাজের কি করে? হেফাজত। একটু আগে বললাম না আপনার নামাজের হেফাজত হচ্ছে যে মানুষ ইখতিলাফ, একদল বলছে যে যখন শুনছেন জোরে জোরে তখন সূরা ফাতিহা পড়বেন না, আর একদল বলছেন যে পড়লেন, আপনার নামাজের হেফাজত হচ্ছে যে আমি পড়িনি, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আর সূরা ফাতিহা হয়তো আপনারও ফরজ নাই, কিন্তু পড়ে নিলেন, নামাজ হবে না এমন কথা কোথাও নেই। কোথাও এটা নাই যে আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে যে তুই সূরা ফাতিহা কেন পড়লি, কিন্তু সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না এই কথা। আর বহু হাদিস আছে যার ফলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজতের একটা দিক হচ্ছে যে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত সম্পর্কে দুটি কথা বলেছেন। সালাত সম্পর্কে যখন আলোচনা করেছি আরেকটি দিক আলোচনা করি সালাত সম্পর্কে। নামাজের দুটো দিক আছে, যেমন আপনার আমার দুটো দিক আছে। মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম। কি বলতে পারেন দেখি, আপনাদের ব্রেনে কতটুকু আসছে। মানুষ হচ্ছে দুটো জিনিসের বা দুটো বস্তুর সমষ্টির নাম। বলেন। ভালো মন্দ, ব্রেন ওইদিকে যায়নি। এটার নাম কি? দেহ। এটার নাম কি? বডি, দেহ, তাই না? দেহ না, এটা আমাদেরই না, আপনারই না শরীর, আমার না শরীর। আর একটা দেহের ভিতরে আছে, ওটার নাম হচ্ছে রূহ, আত্মা। ওটার নাম কি? আত্মা। যদি আত্মা না থাকে তো এই দেহের নাম কি? মৃত, লাশ, তাই না? মূল্য আছে। এটাকে একবার কোন আলোচনাতে বলেছিলাম, হয়তো এখানে অথবা অন্য জায়গায়, যে মরা লাশ পড়ে আছে। স্ত্রীর কাছে কত প্রিয় আপনি, তাই না? বাপ মার কাছে তো আছেনই, বাপ মার ছেলে আপনি, স্ত্রীর কাছে কত প্রিয় স্বামী, তাই না? কিন্তু আপনার ইন্তেকাল হওয়ার পরে যদি সবাই চলে যায়, আপনার মৃত লাশ ছেড়ে দিয়ে আপনার স্ত্রীর কাছে যে রাতটা থাকো, সকাল 10টায় দাফন হবে, তুমি একাই নিয়ে থাকো, সাহস করবে? সাহস করবে? ঘাবড়িয়ে যাবে। কেন? পার্থক্যটা কি? মৃত দেহ, দেহে রূহ নেই, রূহবিহীন। জি হ্যাঁ, আত্মা তাহলে কত মূল্যবান চিন্তা করেন, রূহের কত দাম তাহলে চিন্তা করেন। শরীরে যদি আত্মা না থাকে তো আপনার শরীরের নাম মৃত। আপনাকে কেউ রাখতে চাইবে? কেউ রাখতে চাইবে? তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো, গরমের দিন, না হইলে গন্ধ ছড়িয়ে যাবে, গন্ধ ছড়িয়ে যাবে, ফুলে যাবে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ তাহলে আত্মা শরীরে। এখন এর বিপরীতটা, আত্মা আছে কিন্তু দেহ নেই। এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি যে অমুক লোকের আত্মা আছে দেহ নেই? আছে নাকি? আছে? নেই, দুনিয়াতে পাওয়া যাবে না। আত্মাবিহীন দেহ থাকলে তার নাম হচ্ছে মৃত, মৃত দেহ। আর যদি আত্মা থাকে বলেন আর দেহ নাই, তো এটা কাল্পনিক বিষয়। এটা কি? কল্পনা মাত্র, বাস্তবে নেই, ঠিক না? নামাজের ওইরকম দুটো দিক আছে। নামাজের ওইরকম কি আছে? দুটো দিক আছে। একটা হচ্ছে নামাজের বডি, আর একটা হচ্ছে নামাজের রূহ। নামাজের বাদান বা জিসিম, আরবিতে দেহ নামাজের বডি, আর নামাজের রূহ আত্মা। নামাজের আত্মা কি? খুশু। খুশু এই আয়াতে আছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সব মুমিনরা সফল কামিয়াব যারা তাদের নামাজে খুশু করতে পারে। নামাজে যাদের বিনয় আছে, যারা নামাজে বিনয়ী হয়ে নামাজ আদায় করে। জি, খুশু। খুশু হচ্ছে মানুষের অন্তরের গুণ, অন্তরের গুণ। অন্তরে খুশু হয়, অন্তরে যখন খুশু সৃষ্টি হয় তখন তার সুপ্রভাব পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর ওপর, তার কথাবার্তার ওপর, তার জবানের ওপর, তার চালচলনের ওপর। যার মধ্যে যত খুশু থাকবে তার কথা, তার নজর, তার হাত, তার পা তত সংযত হবে, তত সতর্ক সাবধান হবে। তো নামাজের রূহ হচ্ছে, নামাজের রূহ কি বললাম? খুশু। জি হ্যাঁ। আর নামাজের বডি, নামাজের বডি কি তাহলে? নামাজের বডি বাহ্যিক যতগুলি কাজ আছে, কথা এবং কাজ, বাহ্যিক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজ আছে, এগুলি হচ্ছে নামাজের দেহ, শরীর।
নামাজের মধ্যে আল্লাহু আকবার, যে রফাইল আদাইন করলেন আর আল্লাহু আকবার বলে, এটা হচ্ছে নামাজের একটা অঙ্গ, শরীরের অঙ্গ, হ্যাঁ, বাহ্যিক। যখন আপনি বুকে হাত বেঁধে দাঁড়ালেন, কিয়াম, এর নাম হচ্ছে কিয়াম। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও সালাতে। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজের কিয়াম রুকুন, এটা হচ্ছে নামাজের একটা গুরুত্বপূর্ণ বডির অঙ্গ। জি, নামাজের মধ্যে একটা বডির অঙ্গ হচ্ছে রুকু, আর একটি হচ্ছে সেজদা, আর একটি হচ্ছে সেজদার মাঝখানে বৈঠক, আল জালসা বাইনা সাজদাতাইন, আর একটি হচ্ছে প্রথম বৈঠক, তাশাহুদের বৈঠক, আর একটা হচ্ছে শেষ বৈঠক, আর একটা হচ্ছে সালাম। এগুলো হচ্ছে নামাজের কি, যে বডি আছে, বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নামাজের যে বডি আছে, বডির অঙ্গ প্রত্যঙ্গ। আপনি আপনার শরীরের যত্নের ক্ষেত্রে যেমন রুহের যত্ন করবেন, তেমনি দেহের যত্ন করবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করবেন, ঠিক কিনা? আপনি যেমন শরীরের যত্ন করছেন, তেমনি রুহের যত্ন আগে। কারো শরীরের খিদমতের কোনো লাভ নাই যদি রুহ আপনার না থাকে, তাহলে ঠিক না? ঠিক তেমনি নামাজের দুটোই দিক ঠিক থাকতে হবে। নামাজের খুশু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর নামাজের যে বডিগুলি রয়েছে, বডির যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নামাজের ভিতরে আপনাকে ওইভাবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হবে, যেমন আপনার দেহের মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ হানি করার জন্য আপনি কখনো সুযোগ দেন না। ইচ্ছা করে হাত ভাঙতে দিবেন, ইচ্ছা করে আপনি খোড়া হবেন, পা ভাঙতে দিবেন, ইচ্ছা করে আপনি বাঁচতে পারবেন আর চোখ কানা হইতে দিবেন, হ্যাঁ, মাথায় আঘাত পেতে দেবেন, হ্যাঁ, কোন জায়গায় আঘাত পেতে দিবেন না, কোন শরীরের ক্ষয়ক্ষতি হতে দেবেন না। ঠিক তেমনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজের এবাদত রয়েছে, এবাদতে ফেলিয়া, এবাদতে কৌলিয়া, বাচনিক এবাদত আর কর্মগত এবাদত, সবগুলিকে সুন্দরভাবে আদায় করবেন। সবগুলি কি করবেন? সুন্দরভাবে আদায় করবেন। জি, সেগুলি কিভাবে বয়ান করলাম? ফরজ রয়েছে, রুকুন রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সুন্নাতগুলি রয়েছে। শরীরের কিছু অঙ্গ রয়েছে যেগুলি এক একটু কেটে গেলে বা নষ্ট হয়ে গেল কাজে বাধা হয় না, ঠিক না? একটা নখ আপনার উঠে গেছে, ব্যথা পাবেন, কিন্তু বাকি কাজ চলছে হয়তো, তাই না? বা আঙ্গুল একটু কেটে গেছে, কাজ চলছে, সব কাজ চলছে, ঠিক না? ইত্যাদি। এইরকম কিছু কিছু ছোট ছোট অঙ্গ আছে শরীরের, যে অঙ্গগুলি যদি নষ্ট হয়ে যায় তবুও শরীরে যে ডিউটি আছে, কাজ আছে, সব চলবে। ঠিক ওই রকমই নামাজের মধ্যে সুন্নত কিছু আছে, ওইগুলো যদি নাও হয় তবু নামাজ হবে, কিন্তু আপনি ইচ্ছা করে সুন্নত ছাড়বেন কেন? এই কথাটি বলছি, আপনি আপনার কানের একটু এইটুকু কাটতে দিবেন না, জেনে শুনে, যেখানে এটুকু আমার কেটে যাক। হ্যাঁ, আমাদের সব মহিলারা কানে যে অলংকার পরে থাকে, চোর চুরি করতে আসে, ডাকাত ডাকাতি করতে আসে, কান ছিঁড়ে নিয়ে চলে যায়। শুনেছেন না? শোনেন নাই? শুনেছেন, অনেক সময় দেখেছেন, হয়েছে, গ্রামে হয়েছে, হয়েছে না? হয় নাই? এটা কখনো কেউ বরদাস্ত করে মেনে নিবে যে তার স্ত্রী কান ছিঁড়ে যাক? মেনে নেবে? কেউ মেনে নেবে না। তাহলে আপনি কি করে আপনার নামাজের ক্ষেত্রে মেনে নিচ্ছেন যে এটা সুন্নাত, রফায়দান সুন্নাত, আমিন জোরে বলা সুন্নাত, বুকে হাত বাঁধা সুন্নাত, হ্যাঁ, এটা সুন্নাত, ওইটা সুন্নাত, আরে না করলে বা কি হবে? এগুলো নিয়ে কেমন এত বাড়াবাড়ি? এগুলো কেন বলেন? এগুলো বলা ঠিক? বুঝতে পেরেছেন এবারে কেন বললাম এই উদাহরণটি? তো নামাজে সূরা ফাতিহার গুরুত্বের কথা বলছিলাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা ঠিক করেন। তারপরে হাত বাঁধবেন। হাত বাঁধার ক্ষেত্রে দ্বিমত আছে, কেউ বলছে নাভির নিচে বাঁধেন, কেউ বলছে বুকের উপরে বাঁধেন, কেউ বলছে হাত ছেড়ে পড়লেও চলবে। আপনাকে কোনটা নিতে হবে? একটা নিলে হয় নাকি? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করেছেন তেমন করবেন আপনি? সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন, সুতরাং আপনি বুকের উপর হাত বাঁধার চেষ্টা করবেন। সেটা নিয়ে যদি আপনার বড় ধরনের ঝগড়ার আশঙ্কা না থাকে, গ্রামে একাই গিয়েছেন আর ওইটাই নিয়ে বাড়াবাড়ি করবে, নামাজ না পড়লে কি বলবে না কিছু, গোঁড়ামি এত সীমা ছড়িয়ে গেছে যে গ্রামে গিয়ে যদি নামাজ না পড়ে একবারও কে গ্রামবাসী জিজ্ঞেস করবে না যে নামাজ কেন পড়ানো, সৌদি আরব থেকে এসছো, হজ করে এসছো, নামাজ কেন পড়ানো, কেউ বলবে না। কিন্তু যদি আপনি বুকের উপরে হাত বেঁধে নেন তো ওইটা নিয়ে ঝগড়া শুরু করে, মসজিদে মারামারি শুরু করে দেবে,
তখন সুন্নতগুলিকে স্থগিত রাখেন। এটা হিকমা, এটা হচ্ছে হিকমত। স্থগিত রাখেন মানে আপাতত করিয়েন না, কিন্তু করার চেষ্টা রাখেন। সারা জীবন করব না, সারা জীবন চেষ্টাও করব না, কাউকে জানাবো না, লুকিয়ে রেখে দেবো, এইটাও ভুল তরিকা। এটাও ভুল তরিকা। চেষ্টা থাকবে, নিয়ত থাকবে যে আল্লাহ যদি পরিবেশ অনুকূল হইতো, আর মসজিদটা যদি আমার পক্ষে হইতো, আমার যদি মুসল্লিরা গ্রামবাসী যদি আমার পক্ষে মোটামুটি হইতো, আমাকে বাধা না সৃষ্টি করতো, তো তোমার নবীর এই সুন্নতগুলি আমি ছাড়তাম না। বুকের উপর হাত বাঁধা, আমিন জোরে বলা, রফাইদান করে নামাজ পড়া, এগুলিতে গায়ের জ্বালা বেশি। এই তিনটি সুন্নতে বেশি গায়ের জ্বালা। যদি এত গায়ের জ্বালা থাকে যে আপনার ওখানে বাস করা মুশকিল করে দিবে, হেকমতের খাতিরে আপনি ওখানে আপাতত ক্ষান্ত রাখেন, স্থগিত রাখেন, আর চেষ্টা করতে থাকেন, লোক তৈরি করতে থাকেন। এর চাইতে বড় বড় রোগ আছে, সেগুলি সারাতে থাকেন। কিন্তু যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা 10-20 জন আছি, অথবা গ্রামবাসীর উদারতা আছে, যে যেমন নামাজ পড়ছে পড়ুক, নামাজ পড়লেই হইল, তাহলে ওরা রফাইদান করেন তাই বলে আমি করব না, আমি একা রফাইদান করবো, অসুবিধা নেই। যদি বাধা না থাকে আমি একা রফাইদান করবো, একা জোরে আমিন বলবো, একা বুকের উপর হাত বাঁধবো, এই সুন্নতগুলি পালন করব। যদি দেখেন যে এখানে করলে ফায়দায় আছে, বরং লোকেরা শিখবে, এবং অথবা এর ছাড়া আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে আপনার ওই গ্রামে বেশি প্রভাব, আপনার বংশের প্রভাব, আপনাদের সামনে কেউ মুখ উঠিয়ে কথা বলতে পারবে না, আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, আপনার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে না, আপনার তারা মুখাপেক্ষী, আপনার অর্থের মুখাপেক্ষী। হ্যাঁ, সুতরাং ওই ক্ষেত্রে আপনার এই দুনিয়ার যে শক্তি, ক্ষমতা, প্রভাব দিয়ে আপনার সহি নামাজকে আপনার গ্রামে কায়েম করতে হবে। আমার কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করুন। অনেক বংশ আছে, শক্তিশালী বংশ, একাই রফায়দান করলে কেউ কিছু বলতে পারবে না, একাই যদি জোরে আমিন বলেন কেউ কিছু করতে পারবে না, একাই যদি আপনি সহিহ সুন্নাত তরিকায় নামাজ পড়েন, মোনাজাত না করেন, চলে আসেন, কেউ কিছু বলতে পারবে না। তাহলে সেখানে আপনি নিজেকে একা মনে করবেন না। একা থাকলেও আমি তাদের 100 জনের সমান ক্ষমতা রাখি, আমার বংশ ক্ষমতা রাখে, সুতরাং এটাকে আমার আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এই শক্তিটাকে, এই নিয়ামতকে কাজে লাগাবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কথা লম্বা না করে যখন আপনি রুকু থেকে উঠবেন, রুকু থেকে উঠার পরে বুকে হাত বাঁধবেন না হাত ছাড়বেন, এটি একটি মাসলা বলি, কারণ এটা নিয়ে কিছু লোকেরা বাড়াবাড়ি শুরু করে দেয়। সৌদি আরবে কি আমল দেখছেন এটার? সৌদি আরবে বাঁধে, আরবরা বেশিরভাগ কি করে? বাঁধে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা সহি আকীদার লোক তারাও বাঁধে না, ঠিক না? এটা হচ্ছে প্রচলন। দেশে রফায়দানের কথা হয়তো যারা করে না তারাও শুনেছে, আমিন জোরে বলার কথা শুনেছে, কিন্তু এই বিষয়টি সহি আকীদার আলেম ওলামাদের মধ্যেই যেখানে দ্বিমত আছে যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো আবার না হাত ছেড়েই রাখবো, তাদের মধ্যে যখন ইখতিলাফ আছে, আর এই ক্ষেত্রে স্পষ্ট কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না বুকের উপর হাত বাঁধার, সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। সৌদি আরব থেকে নিয়ে গিয়ে এটাকে ওইভাবে চালু করতে হবে যেইভাবে রফায়দান চালু করলেন, যেইভাবে আপনি সেখানে আপনার আমিন জোরে বলা চালু করলেন, সেখানে বুকে হাত বাঁধা চালু করলেন, মোনাজাতটা উঠালেন, ওইভাবে আপনাকে রুকুর পরেও বুকে হাত বাঁধতে হবে, জরুরি নয়। এটা না করলেও কোনো দোষের কথা নাই। তবে ভালো করে মনে রাখবেন, যদি কেউ না করে তাকে বলবেন না যে কেন করেন না। দল ধরেন যে দল ভারী আপনাদের বুকের উপরে হাত বাঁধারি, আর 1-2 বাঁধে না, বলবেন না যে আপনি কেন রুকুর পরে বুকে হাত বাঁধেন না, এটাও বলবেন না। আর যদি এর বিপরীতটাও হয়, কেউ বাঁধেন না আর 1-2 বাঁধছে গিয়ে, ও হিকমত বুঝে না, ও দেখে গেছে, মনে করেছে এইটাই ঠিক, একবারে নিশ্চিত ঠিক আমি বলতে পারবো না, নিশ্চিত ঠিক মনে করে সে বুকে হাত বাঁধা শুরু করলো, আর এইটা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল। এমন একটা জিনিস নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিলেন বিষয় দিয়ে, যেটা আসলে সুনিশ্চিত সাব্যস্ত নয়, হতে পারে আবার নাও হইতে পারে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না, কোনো পক্ষ করবেন না। এই কথা বলার পরে কথা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বলবো না। যখন সেজদায় যাবেন তখন আগে হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন? আগে হাত রাখবেন, এটাই চেষ্টা করবেন। তবে সহি আকীদারও বেশ কিছু বড় বড় আলেম মুহাদ্দিসরা, আমাদের দেশের ভাষায় আলেম না, বড় বড় মুহাদ্দিস, তারাও বলেছেন যে রুকুতে যাওয়ার সময় হাঁটু রাখাটাই বেশি ভালো, কিন্তু তাদের সংখ্যা অল্প। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুজাদ্দিদের ছাত্র, তার ব্যতিক্রম সহি আকীদার বড় একজন আলেম, বড় একজন ইমাম, তিনি বলছেন যে কি করবে? আগে হাঁটু রাখবে। সুতরাং এই ক্ষেত্রেও যদি দেখেন সহি আকীদার ভাইদের মধ্যে কেউ আগে হাত রেখে দিচ্ছে, কেউ হাঁটু রেখে দিচ্ছে, বাড়াবাড়ি করবেন না। এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নেই। উত্তম অনুত্তমের বিষয়
বা বুঝার বিষয়, এখানে একই হাদিস থেকে দুই দলই দলিল পেশ করছে, বুঝার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তবে আমি যেটাকে ভালো মনে করি এর মধ্যে সেটা হচ্ছে আগে হাত রাখবেন, আগে হাঁটু রাখবেন না, আল্লাহ আলাম। তারপরে আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ 1 রাকাত পড়ে উঠবেন একবার, তাই না? আর যদি 4 রাকাত পড়েন তো 1 রাকাত পড়ে একবার উঠবেন, আর একবার 3 রাকাত পড়ে উঠবেন। এই উঠাগুলির সময় সেজদা থেকে উঠে দ্রুত উঠে যাবেন না একটু বৈঠক করবেন তারপরে উঠবেন? একটু বসবেন তারপরে উঠবেন, এটাই বেশি ভালো। এটাকে বলা হয় জালসায় ইস্তিরাহা, বিরতির বা বিরামের বৈঠক, বিরামের বৈঠক। এটিকে যারা বলছে সুন্নত, তারা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে আছে, তিনি একটু বসতেন, সামান্য একটু বসতেন, কোনো বিশেষ জিকির ওখানে নেই, আর তারপরে উঠতেন। আর এক দল বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শরীর তার ভারী হয়ে গিয়েছিল শেষ বয়সে, তখন সরাসরি তাড়াতাড়ি ওঠাটা একটু কষ্টকর, যার ফলে একটু বিরতি দিয়ে তারপরে হাত জমিনে রেখে ভর দিয়ে উঠতেন। বয়স্ক লোকদের জন্য ওইভাবে তাড়াতাড়ি উঠাটা একটু কষ্টকর, এরকম বলছেন, যেমন হানাবেলাও বলছেন আর হানাফিরাও বলছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। তবে জালসা ইসরা বিরামের বৈঠক করে নামাজ পড়লে ভালো মনে করছি। কিন্তু কেউ যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে তার সাথে আপনি এটা নিয়ে তর্কে জড়িয়ে যাবেন না, কারণ এইসব বিষয়গুলির ক্ষেত্রে অবকাশ আছে। তারপরে শেষখানে, এখন আর বেশি না বলে শেষখানে আসি, আত্তাহিয়াত আমাদের দেশের লোকেরা মুখস্থ রাখে, রাখে না? রাখে না? দুরুদ, সালাত আলা নবী, দুরুদে ইব্রাহিমে মুখস্থ রাখে না? রাখে না? দুআয়ে মাসুরা মানে আমাদের দেশের লোকেরা কি বুঝে? দুআয়ে মাসুরা মানে কি? একটা দোয়া শুধু বুঝে। দুআয়ে মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, ঠিক না? এটাই শুধু মুখস্থ, আর কোন দোয়া মুখস্থ নেই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলি দোয়া পড়তেন। বিশেষ করে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লিখেছেন যে এই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বরং তিনি ওয়াজিব বলেছেন যে ওই 4টি বস্তু থেকে বা বিষয় থেকে আশ্রয় গ্রহণ করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। এই দোয়াটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। আমাদের অধিকাংশ মুসল্লিরা সারা জীবন নামাজ পড়ে এটা মুখস্থ করে না, অথচ কারো কারো কাছে এটা পড়া ওয়াজিব, যেমন আলবানী সাহেব বলেছেন। ওয়াজিব যদি না হয় তো এটি একটি সুন্নাত, এবং আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত। সুতরাং আপনি শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি একটা মুখস্থ, দুআয়ে মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া, দুআয়ে মাসুরা মানে মুখস্থ করেন কি? যে কোনো হাদিসের দোয়া, কোরআনের দোয়া হচ্ছে মাসুরা, মাসুরা আনিল্লাহ বা মাসুরা আন রাসূলিল্লাহ, আল্লাহর থেকে বর্ণিত কোরআনের দোয়া, আর রাসূল থেকে বর্ণিত হাদিসের দোয়া। যে কোনো দোয়া, শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে আত্তাহিয়াত দুরূদ শরীফের পরে পড়তেন। সুতরাং এই দোয়া পড়বেন। এইরকম যে কোনো দোয়া পড়তে পারেন, হাদিসে বর্ণিত দোয়াগুলি হলেই ভালো। সালাম ফিরবেন, সালাম ফিরবেন। সালাম ফেরা সম্পর্কে কিছু কথা ছিল, কিন্তু সালাম ফেরা সম্পর্কে আর কিছু না বলে শেষ করছি। সালাম ফেরার পরে আর কোনো কাজ বাকি আছে না নেই? কি বাকি আছে? মোনাজাত না জিকির? জিকির আজকার বাকি আছে, মোনাজাত বলে কিছু নেই। মোনাজাত আছে, মোনাজাত মানে চুপি সারে কথা বলা, গোপনে গোপনে আলাপ করা। কার সাথে? আল্লাহর সাথে। সেটা নামাজের ভিতরে না বাইরে? নামাজ যখন পড়ে মুসল্লি, তখন আল্লাহর সাথে গোপন আলাপ করে। ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের যে কোনো ব্যক্তি যখন সালাত আদায় অবস্থায় থাকে, নামাজ পড়ে, তখন রবের সাথে মোনাজাত করে, গোপন আলাপ করে, চুপি সারে কথা বলে। সুতরাং এই সময় কথা বলার সুযোগ, আরজি করার সুযোগ, দরখাস্ত করার সুযোগ আল্লাহ পাক যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সেজদায় বেশি বেশি আপনার আরজি পেশ করে দোয়া করবেন। আত্তাহিয়াত এবং দুরুদের পরে যে সালাম ফেরার আগে এই সময় দোয়া পড়বেন আল্লাহ পাকের কাছে। এটা হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত করার সময়। সালাম ফেরার পরে সম্মিলিত মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও করেননি। ভালো করে শুনেন, একটা ওয়াক্তের নামাজেও কেউ প্রমাণ দিতে পারবে না যে নবী দোয়া করছেন
আর সাহাবীরা আমিন আমিন বলছেন। এই তরিকার মোনাজাত একদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, না সহিহ হাদিস আছে না যঈফ হাদিস আছে। সুতরাং কথাটি ভালো করে বুঝবেন, নবী দোয়া করছেন আর মুক্তাদি সাহাবীরা আমিন আমিন বলছেন, এইরকম হাদিস সহিহও নেই যঈফও নেই। সুতরাং এই রকমের বিদাতি কাজ করবেন না। দেখেন আলহামদুলিল্লাহ আরব দেশে এই সুন্নতি তরিকা আছে। শুধু আরব দেশে না, আপনাদের জানাবার জন্য বলি, আর অনেক আগে বলেছিলাম, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসা কেউ গেছেন কি? কেউ গেছেন? যদি গেছেন, ওখানে মোনাজাত হয়? মোনাজাত হয়? হয় না, দেখলেন, হয় না, সাক্ষী। জি, হাটহাজারী দেওবন্দি মাদ্রাসা, হানাফি মাদ্রাসা, তারাও বুঝতে পারে, তার আগে দোয়া করতো, আজকে থেকে 30-40 বছর আগে দোয়া করতো। আর ওদের সাথে আরেকটি ফুটিয়া মাদ্রাসা কক্সবাজারে সম্ভবত, হ্যাঁ ফুটিয়া, ওই দুটো মাদ্রাসার মধ্যে শুধু দ্বন্দ্ব, এই দুয়ার ঝগড়া নিয়ে। একদল বলছে দোয়া করবো, আর একদল বলছে দোয়া করবো না। হাটহাজারী ওয়ালা যখন দোয়া উঠিয়ে দিল, তখন ওরা আরেকটা মাদ্রাসা খুললো। এইরকম তাদের গন্ডগোল দোয়া নিয়ে হয়েছে। কিন্তু এত বড় গন্ডগোল হইলেও তারা এই বিদআত কে তারা হানাফি হওয়া সত্ত্বেও ছেড়ে দিয়েছে। তাইলে বোঝা গেল যে এটা শুধু সৌদি আরবের আমল নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, এটা সাহাবীদের আমল, এটা তাবেঈনদের আমল, এটা 4 ইমামের আমল, এটা হচ্ছে ইমাম আবু হানিফার আমল, এটা হচ্ছে আবু হানিফার মাযহাব যে সালাম ফেরার পরে মোনাজাত নেই, আর এটা হচ্ছে হাটহাজারীর আমল। আল্লাহ পাক তাদের বাকি ক্ষেত্রেও যেন কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আমাদের সকলকে যেন সংশোধনে আল্লাহ পাক তৌফিক দান করেন। সহিহ শুদ্ধ নামাজ আদায় করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের নামাজ যেন খুশু দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।